16 ডিসেম্বর মহান বিজয় দিবস। 1971 সালের এই দিনে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধে পাক হানাদার বাহিনীর 90,000 সৈনিক ভারতীয় সেনার সামনে আত্মসমর্পণ করেছিল। এটাই পৃথিবীর যুদ্ধের ইতিহাসে এত বড় আত্মসমর্পণ। এই উপলক্ষে আজ আগরতলা লিচুবাগান স্থিত অ্যালবার্ট এক্কা পার্কে শহীদ বেদিতে সেনাবাহিনীর উদ্যোগে विजय दिवस उद्यापन करा है। उपस्थित छिलेन राज्यपाल इंदु सेना रेड्डी नालो। भारत के जवान अपने ताकत दिखा के 1971 पाकिस्तान बांग्लादेश वार में विजय प्राप्त हुआ है। वो विजय दिवस आज 16 है। ये दिन में पाकिस्तान के 90,000 सोल्जर्स सरेंडर होके हार मांगे हैं। हार मांग के वो सरेंडर हुए हैं। इतने बड़े प्रमाण पे विश्व में वर्ल्ड में कहाँ भी इतने बड़े प्रमाण पे सोल्जर सरेंडर हुआ सो दूसरा ये नहीं है। वैसा क्रेडिट अपने वीर जवानों को जाता है जो उस युद्ध में प्राण त्याग दिए हैं। उन सब लोगों के लिए मैं आभार प्रकट करता हूँ। उनके फैमिलीज को भगवान अच्छा शक्ति दे और मन दे, यही प्रार्थना। मेजर जनरल समीर चरण कार्तिकेया प्रमुख। তবে ভারতের 3000 সৈনিকের আত্মবলিদানকে অসম্মান করছে বাংলাদেশের নতুন তত্ত্বাবধায়ক সরকার। ভারতের হাতে জন্ম নেওয়া বাংলাদেশের বিরাট অংশের রাজাকার ইতিহাস মুছে ফেলতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ এই দিনে ভারতের শহীদ বীর বাহাদুর সৈনিক আমরা শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি। তাছাড়া আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1971 যুদ্ধের বীর গাথা উল্লেখ করে তাদের অদম্য শক্তি নিঃস্বার্থ আত্মত্যাগকে দেশবাসী আজীবন মনে রাখবে এবং তা আগামী দিনে আমাদেরকে উদ্বুদ্ধ করবে বলে তিনি ওনার ভাবনা ব্যক্ত করেন। তবে এই বিজয় দিবসে সামাজিক মাধ্যমে করা পোস্টে কোথাও প্রতিবেশী বাংলাদেশের নামটুকু উচ্চারণ করা হয়নি, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন নিউজ। चलो चलो जाओ